ওকে, কালকে আমি আমার প্রথম ক্লাস তোমাদেরকে দিয়েছি, যদিও সেটা 12-এর টপিক ছিল ট্রানজিয়েন্ট ফেনোমেনা অফ ডিসি আরসি সার্কিট। আজকে তাই ভাবলাম যে 11-এর একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আজকে একটু আলোচনা করব। তোমাদের প্রায় যারা পড়াশোনা শুরু করেছো ভেক্টর পর্যন্ত প্রায় প্রত্যেকেরই পড়া হয়ে গেছে, এটা আমি ধরে নিচ্ছি, বোঝা গেল। সুতরাং আজকে ভেক্টরের যে শেষে যে পোর্শনটা ছিল আমাদের প্রজেক্টাইল মোশন, সেই প্রজেক্টাইল মোশনটা নিয়েই আজকে আমরা একটু আলোচনা করব। প্রজেক্টাইল মোশন যদি আমাদের রিয়েল লাইফে জিজ্ঞাসা করা হয়, অ্যাকচুয়ালি প্রজেক্টাইল মোশনটা কী রকম। একজন বোলার যখন বল করছে, তখন ধোনি যখন হেলিকপ্টার শটটা নেয়, ওই যে বলের যে গতিটা, ওই যে ট্র্যাজেক্টরিটা, তাকেই আমরা প্রজেক্টাইল বলবো। অ্যাকচুয়ালি প্রজেক্টাইল মানে কোনো একটা পয়েন্ট থেকে, প্লেনের ওপর তুমি একটা কোনো পয়েন্টে দাঁড়িয়ে আছো, সেই পয়েন্ট থেকে কোনো একটা বস্তুকে এমনভাবে ছুঁড়লে, যেভাবেই তুমি ছোড়ো না কেন, একটা কন্ডিশন যেন না হয়, যেন সেই বিন্দুতে ফিরে না আসে। অর্থাৎ তার অ্যাঙ্গেল অফ প্রজেকশন, প্রক্ষেপ কোণের মান যদি 90 ডিগ্রি ছাড়া অন্য যে কোনো হয়, তাহলে সে একটা হরাইজন্টালি তার একটা ডিসপ্লেসমেন্ট থাকবে, তার একটা বিস্তার থাকবে। এইরকম গতিকেই আমরা প্রজেক্টাইল মোশন বলে থাকি। এই প্রজেক্টাইল মোশনটা তোমাদের কাছে একটু কঠিন বলে মনে হয়, তাই আমি এই আজকে যেটা আলোচনা করব মেনলি প্রজেক্টাইল মোশন অন অ্যান ইনক্লাইন্ড প্লেন। অ্যাকচুয়ালি প্রজেক্টাইল মোশন অনেক রকম হতে পারে। কীরকম? গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেকশন হতে পারে। কোনো একটা টাওয়ার থেকে কোনো জিনিসকে তুমি প্রজেক্ট করলে সেটা হতে পারে। আর একটা ইনক্লাইন্ড প্লেনের ওপর প্রজেক্টাইল মোশন হতে পারে। ইনক্লাইন্ড প্লেনের ওপর প্রজেক্টাইল মোশন, ইনক্লাইন্ড প্লেনের ওপরের দিকে তুমি ছুটতে পারো, বা কখনো ইনক্লাইন্ড প্লেনের নিচের দিকে তুমি কোনো বস্তুকে ছুঁড়লে। এই সমস্ত কেসগুলো নিলে আমরা আমাদের এই টপিকটাকে আমরা শেষ করতে পারবো। যদিও আমি শুরুতে তোমাদের আগে যেটা তোমাদের বোঝা আছে, খুব একটা সমস্যা হয়নি, সেই টপিকটা একবার পুনরাবৃত্তি করলাম। দেখো সেটা কি? সেটা হচ্ছে গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেকশন বা গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইলের কেসটা কেমন হয়। গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল। দেখো এটা কিন্তু খুব সহজেই আমরা জিনিসগুলোকে ভাবতে পারি। কোনো দ্বিমাত্রিক গতি, প্রজেক্টাইলের যদি গতিটা হয় সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল, অর্থাৎ তার এক্স ওয়াই দুটো কোঅর্ডিনেটের সাহায্যে তার গতিকে আমরা প্রকাশ করতে পারি। তাহলে দেখো এটা নিলাম এক্স, এটা হচ্ছে ওয়াই। এই ও পয়েন্ট থেকে একটা বস্তুকে আমরা ইউ বেগে ছুঁড়ে দিলাম এবং তার এই কোণের মানটা হলো থিটা। যদি বায়ুর কোনো বাধা না থাকে, যদি আমরা ক্যালকুলেশন না করি, তাহলে একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে বা প্লেনের সাপেক্ষে তার বাম দিক আর ডান দিকটা হবে সিমেট্রিক, প্রতিসম হবে। তাহলে দেখো, তাহলে এক্ষেত্রে আমরা যে ক্যালকুলেশনগুলো করেছি আমি সেগুলো একবার লিখছি। অ্যাকচুয়ালি প্রজেক্টাইলের ক্ষেত্রে আমরা মূলত 4টে জিনিস ক্যালকুলেশন করি। সবসময় আমরা প্রজেক্টাইলের ক্ষেত্রে মূলত 4টে জিনিস আমরা করি। সেগুলো কি কি? টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট মানে যে সময় বস্তুটাকে ছুঁড়লাম আর কত সময় পর সেটা ফিরে এলো গ্রাউন্ডে, যে প্রয়োজনীয় সময়টা, যে ডিউরেশনটা, তাকেই আমরা কিন্তু বলবো টাইম অফ ফ্লাইট। তাহলে দেখো টাইম অফ ফ্লাইটের ব্যাপারটা কি হচ্ছে। তাহলে টাইম অফ ফ্লাইটকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করি। টাইম অফ ফ্লাইটটা আমরা খুব সহজে প্রমাণ করতে পারি 2u
সাইন থিটা বাই জি। অ্যাকচুয়ালি যদি এর বেগ এবং ত্বরণের উপাংশগুলোকে লেখা হয়, এদিকে কাজ করছে ধরো ইউএক্স, এদিকে কাজ করছে ইউআই, তাহলে ইউএক্স ইকালস টু ইউ কস থিটা, ইউওয়াই সমান ইউ সাইন থিটা, এক্স ইকালস টু 0 অ্যান্ড এওয়াই ইকালস টু মাইনাস জি। এগুলো একটু নোট ডাউন করবে। তাহলে আমার যে ভেলোসিটি তাকে আমি দুটো কম্পোনেন্টে ভেঙে নিলাম। কেন? এখানে যে মোশনটা 2 ডাইমেনশনাল মোশন, তাহলে 2 ডাইমেনশনাল মোশন যদি হয়, তাহলে আমরা যখন এক্স অ্যাক্সিসকে নিয়ে আমরা ভাববো, অর্থাৎ যখন আমি হরাইজন্টাল মোশনটাকে ভাববো, তখন হরাইজন্টালি তার ইনিশিয়াল ভেলোসিটি জানতে হবে, তার অ্যাক্সেলারেশন জানতে হবে, প্রয়োজন। যখন আমি ভার্টিক্যাল মোশনে যাব, তখন তার ভার্টিক্যাল ইনিশিয়াল ভেলোসিটি জানতে হবে, ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন জানতে হবে। দেখো এওয়াইটাকে আমি মাইনাস জি লিখেছি, কথাটার মানে কি? অ্যাকচুয়ালি এওয়াই ইন্ডিকেট করছে ওয়াই অ্যাক্সিসে তার অ্যাক্সেলারেশন। তোমরা জানো যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি টুয়ার্ডস দ্য সেন্টার অফ আর্থ, সো এওয়াই ইকালস টু মাইনাস জি। এটা হচ্ছে সাইন কনভেনশন, চিহ্নের জন্য আমরা ব্যবহার করেছি। যাকে তাহলে টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট ক্যাপিটাল টি ইকালস টু 2u সাইন থিটা বাই জি। তারপরে যদি ম্যাক্সিমাম হাইট ক্যালকুলেশন করে, ম্যাক্সিমাম হাইট ক্যাপিটাল এইচ, এটা ফর্মুলাটা কি হয়? ইউএস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ইউটা তো জানো, প্রক্ষেপ বেগ, আর রেঞ্জ মানে বিস্তার, রেঞ্জ, রেঞ্জ বিস্তার। তাহলে বিস্তারটা বাবা কত হবে? দেখো বিস্তারটা হচ্ছে তোমরা ক্যালকুলেশন করেছো ইউএস স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। অ্যাকচুয়ালি এই ইনক্লাইন প্লেনে কোনো প্রজেক্টাইল মোশনকে স্টাডি করার জন্য আমি এই গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেকশনের যে ইনফরমেশনগুলো, এগুলোকে আমি লিখে রাখলাম। কারণ তোমাদের মনে হতে পারে যে গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেকশন খুব সহজ, আর ইনক্লাইন্ড প্লেনে প্রজেকশন হলেই আমাদের খুব চাপ হয়ে যাচ্ছে। ব্যাপারটা এরকম কিচ্ছু ঘটবে না। আমরা এটার সঙ্গে কম্পেয়ার করে দেখব যে অ্যাকচুয়ালি আমাকে কোন জায়গাগুলোকে আমার থিঙ্কিংটাকে চেঞ্জ করা প্রয়োজন। সেই জায়গাগুলোকে যদি তোমরা ডিস্টিংগুইশ করতে, যদি আলাদা করতে পারো, তাহলে কিন্তু ইনক্লাইন প্লেনের ওপর প্রজেকশনটাকে গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেকশনের মতোই মনে হবে। খুবই সহজ, একটু ওয়েট করো। আরেকটা যেটা আমরা করি, দ্য ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি অফ projectile y equals to x tan theta minus gx square by 2us square cos square theta। একটু ফলো করবে, এগুলো একটু নোট ডাউন করে নাও, তোমাদের কাজে লাগবে, নোট ডাউন করে নাও। তাহলে আমরা এই যে চারটে আমরা ইকুয়েশান পেলাম, এই চারটে ইকুয়েশানকে আমাদের ডিরাইভ করতে কোনো সমস্যা হয় না, খুব ইজিলি আমরা ডিরাইভ করতে পারি। তাহলে এইবার আমি এটার সঙ্গে কম্পেয়ার করব যে ইনক্লাইন প্লেনের ওপর প্রজেক্টাইল মোশনটা কি হবে। তার নেচারটা তো একই রকম থাকবে, তার ইকুয়েশানটাও একই থাকবে, এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। প্যারাবোলা, কিন্তু এই ম্যাক্সিমাম হাইটের ইকুয়েশনটা চেঞ্জ হবে, রেঞ্জ চেঞ্জ হবে, ফ্লাইট চেঞ্জ হবে।
টাইম অফ ফ্লাইট চেঞ্জ হবে। তাহলে কোন জায়গাগুলো চেঞ্জ হবে এবং কিভাবে চেঞ্জ হবে ভালো করে কিন্তু দেখতে হবে। একটু সময় নিয়ে যদি পুরো ভিডিওটা যদি খেয়াল করো, আমি গ্যারেন্টি বলতে পারি যে এতদিন পর্যন্ত বুঝতে পারোনি ইনক্লাইন্ড প্লেনের প্রজেক্টাইল মোশনটা কেমন হবে, আমি গ্যারেন্টেড 100% বুঝতে পারবে, প্রত্যেকেই বুঝতে পারবে। তার জন্য একটু ওয়েট করতে হবে। তাহলে আমি এইগুলোকে লিখে রাখি, এগুলো আমার পরে লাগবে কি, ওকে? এগুলো আমার লাগবে, থাক। এইবার ইনক্লাইন্ড প্লেনের ওপর প্রজেক্টাইল মোশন আবার দু রকম হতে পারে। তুমি ওপর দিকে ছুটছো, আরেকবার নিচের দিকে ছুটছো। তাহলে এখন আমি ইনক্লাইন্ড প্লেনের যে প্রজেক্টাইল মোশন তার ফার্স্ট স্টেপটা করছি ডাউন টু আপ প্রজেক্টাইল। ডাউন টু আপ প্রজেক্টাইল, তুমি ওপর দিকেও ছুটতে পারো, আবার নিচের দিকেও ছুটতে পারো। তাহলে আমি ডাউন টু আপ প্রজেক্টাইলটা একটুখানি আমরা দেখতে চাইছি। ওকে, চলে এসো। এটা ধরো গ্রাউন্ড, এর সঙ্গে একটা প্লেন রয়েছে, ইনক্লাইন্ড প্লেন, এটা হরিজন্টালি রয়েছে। এর সঙ্গে যে প্লেনটা রয়েছে তার স্লোপ, তার কোণটা হচ্ছে আমার থিটা 0। এর সঙ্গে এই প্লেনের সঙ্গে আলফা কোণ করে ইউ ভেলোসিটি নিয়ে আমি একটা বস্তুকে ছুঁড়ে দিলাম। তাহলে কি হবে? বস্তুটা এরকম করে উঠবে, এইখানে নেমে আসবে। এখন আমার সুবিধার্থে আমি অ্যাক্সিসটাকে চেঞ্জ করব। এক্স ওয়াইটাকে আমরা দেখো, এক্স ওয়াই একটা কোঅর্ডিনেট সিস্টেম, যেটা দিয়ে আমি আমার ইকুয়েশনগুলোকে ডিজাইন করতে পারি। আমি ইচ্ছে অনুযায়ী, আমার প্রয়োজন অনুযায়ী তাকে আমি চেঞ্জ করব। আমি এইটাকে দিলাম এক্স অ্যাক্সিস, তাহলে এর সঙ্গে নিশ্চয়ই পারপেন্ডিকুলারলি থাকবে ওয়াই অ্যাক্সিস। তাহলে থিটা জিরোটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। থিটা জিরো হচ্ছে যে ইনক্লাইন্ড প্লেন, তার যে অ্যাঙ্গেলটা হরাইজন্টালের সঙ্গে, সেটা হচ্ছে থিটা জিরো। এটা কিন্তু কনস্ট্যান্ট, চেঞ্জ হবে না। এটা নির্দিষ্ট ইনক্লাইন্ড প্লেনের জন্য থিটা জিরো অলওয়েজ কনস্ট্যান্ট। তাহলে চেঞ্জ হতে পারে কোনটা? আলফা। আলফাটা কি? অ্যাঙ্গেল অফ প্রজেকশন, অর্থাৎ তার প্রক্ষেপ কোণের মান। আর ইউটা কি? ইনিশিয়াল ভেলোসিটি অফ প্রজেক্টাইল, তার প্রক্ষেপ বেগ। তাহলে এখন ইউ এর দুটো কম্পোনেন্ট করে নাও। ইউ এর দুটো কম্পোনেন্ট করো। একটা এক্স অ্যাক্সিসে একটা কম্পোনেন্ট নিলাম, এটা হচ্ছে ইউ এক্স, আর এটা হচ্ছে আমার ইউ ওয়াই। সিমিলারলি জি এর ক্ষেত্রে কি ঘটনাটা ঘটবে? এই দিকে কাজ করবে, এদিকে, অর্থাৎ এক্স অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলারলি, মানে ওয়াই অ্যাক্সিসে অ্যাক্সেলারেশনটা হয়ে যাচ্ছে জি সাইন আলফা, আর এদিকটা হয়ে যাচ্ছে জি কস আলফা। ব্যাপারটা কেন? একটা যদি, এটা আমি তো আগে করেছি, এটা নিয়ে তো ভাবার কি আছে। একটা থিটা নতি বিশিষ্ট নততলের ওপর একটা বস্তু রাখা আছে।
ওজনটা বাবা কাজ করে লম্বভাবে নিচের দিকে mg। তাহলে এইটা যদি থিটা 0 হয় তাহলে খুব ইজিলি আমরা শো করতে পারি, ধর একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, থিটা 0 90, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে 90 মাইনাস থিটা 0। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস অ্যাঙ্গেল? মাস্ট বি থিটা 0। সো দ্য কম্পোনেন্ট অফ ওয়েট পারপেন্ডিকুলার টু দ্য প্লেন mg cos থিটা 0, আর এখানে হয়ে যাচ্ছে mg sin থিটা 0। তাহলে অ্যাকচুয়ালি g এর কম্পোনেন্টটা কোনটা হচ্ছে g cos থিটা 0 আর একটা g sin থিটা 0। সুতরাং এখানে আমার যে অ্যাঙ্গেলটা হবে একটুখানি খেয়াল করবে, এটা অবশ্যই হবে g sin থিটা 0, এটা হবে g cos থিটা 0। আলফাটা তো নততলের নতি কোণ, আলফাটা হচ্ছে বস্তুটার যে কোণে ছুটছি মানে প্রক্ষেপ কোণ, আর থিটা 0টা হচ্ছে নততলের নতি কোণ। তাহলে নিশ্চয়ই জি এর উপাংশগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। এইবার দেখো আমি এই এক্স আর ওয়াই অ্যাক্সিসটা ঠিক যেন থিটা 0 কোণ করে রোটেট করা আছে, ওটাকে আমি আমাদের চেনা ছবিতে একটু নিয়ে আসি, ভালো লাগবে। ওখানে মনে হচ্ছে যেন অনেক কঠিন জিনিস তোমরা পড়াশোনা করছো, অত ভাবার কিছু নেই। আমি আমার আগে যেরকম স্বাভাবিক এক্স ওয়াই অক্ষ নিতাম আমরা সেইভাবে নিলাম। এইবার এই যে কম্পোনেন্টগুলোকে আমি এখানে তাহলে এইখান থেকে তাহলে ছুঁড়লাম, এইখানে হয়ে গেল প্রাসের গতি, এদিকে কাজ করছে ইউ এক্স, এদিকে কাজ করছে ইউ ওয়াই, জি তার মানে ত্বরণটা কাজ করছে এক্ষেত্রে। তাহলে দেখো আমরা এই যে 2 ডাইমেনশনাল মোশন এর যে দুটো ডাইমেনশন অর্থাৎ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে কম্পোনেন্টগুলোকে আমরা একটুখানি তৈরি করে নিই। এক্স অ্যাক্সিসে ইনিশিয়াল ভেলোসিটি ইউ এক্স ইকুয়ালস টু ইউ কস আলফা, ওয়াই অ্যাক্সিসে হবে ইউ সাইন আলফা, এক্স অ্যাক্সিসে অ্যাক্সিলারেশন মাইনাস জি সাইন থিটা 0। মাইনাসটা কেন? কারণ এক্স অ্যাক্সিসে তো এটা পজিটিভ ডাইরেকশন, এটা কি নেগেটিভ ডাইরেকশন, তাহলে মাইনাস দিলাম। ওয়াই এ ওয়াইটা আমরা নিচ্ছি কোন ডাইরেকশনে? পজিটিভ ওয়াই অ্যাক্সিসে। তাহলে এখন পজিটিভ ওয়াই অ্যাক্সিসে যদি আমরা অ্যাক্সিলারেশন করি তাহলে অ্যাক্সিলারেশন অ্যাকচুয়ালি হচ্ছে কোন দিকে? নিচের দিকে। তাহলে অ্যাকচুয়ালি সেটা হয়ে যাবে মাইনাস জি কস থিটা 0। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এক্স অ্যাক্সিসে ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ওয়াই অ্যাক্সিসে ইনিশিয়াল ভেলোসিটি, অ্যাক্সিলারেশন সব কিছুগুলো আমরা লিখে নিলাম। এইবার আমরা এই যে রাশিগুলো যেটা গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেকশানে আমরা ক্যালকুলেট করেছিলাম, টাইম অফ ফ্লাইট, ম্যাক্সিমাম হাইট, রেঞ্জ, এগুলো আমরা কিন্তু ক্যালকুলেট করব। তাহলে এখন প্রথমে আমরা ক্যালকুলেশন করছি টাইম অফ ফ্লাইট। এই টাইম অফ ফ্লাইটটা ক্যালকুলেশন করার সময় আমার এক্স অ্যাক্সিসে তার মোশনটাকে স্টাডি করার প্রয়োজন নেই। ওয়াই অ্যাক্সিসে অর্থাৎ ভার্টিক্যাল অ্যাক্সিসে আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে টাইম অফ ফ্লাইট মানে কি? ওটা গিয়ে আবার ফিরে এলো, অর্থাৎ
ধোনি যখন হেলিকপ্টার শট নিল, তাহলে 6 মারার পর থেকে ওটা যখন গ্রাউন্ডে আবার এলো, অবশ্যই গ্রাউন্ডের বাইরে তো ক্যাচ আউট হয়ে যাবে, ওই একই প্লেনে যখন ফিরে এলো, অর্থাৎ যতক্ষণ ধরে ও এয়ারে ছিল, ওই টাইমটাকেই আমরা বলবো টাইম অফ ফ্লাইট। তাহলে টাইম অফ ফ্লাইটকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করি। তাহলে এই টাইমে তার ওয়াই অ্যাক্সিসে নেট ডিসপ্লেসমেন্ট কত হবে? 0। ওয়াই অ্যাক্সিসে তার নেট ডিসপ্লেসমেন্টটা হবে কত? 0। তাহলে অ্যাকচুয়ালি আমরা যদি ইকুয়েশনটা লিখি, অ্যালং ওয়াই অ্যাক্সিস 0 ইকুয়ালস টু, ওয়াই অ্যাক্সিসে টাইম অফ ফ্লাইটে তার ডিসপ্লেসমেন্ট 0, ওয়াই ইকুয়ালস টু ইউ ওয়াই ইন্টু টি প্লাস হাফ এ ওয়াই ইন্টু টি স্কোয়ার। টিটা ইন্ডিকেট করছে, ও এখানে তো লিখেই রেখেছি, টাইম অফ ফ্লাইট। তাহলে और 0 इक्वल्स टू यू वाई यू साइन अल्फा, यू साइन अल्फा टी हाफ ए वाई মানে মাইনাস জি কস থিটা 0 মানে মাইনাস হাফ ইন্টু জি कॉस थीटा 0 इंटू टी स्क्वायर, और टी जी कॉस थीटा 0 इक्वल्स टू यू साइन अल्फा। एक टी के केटे दिएছি, और कैपिटल टी 2 একটা এখানে মাল্টিপ্লাই হবে, তাহলে टी इक्वल्स टू 2u साइन अल्फा बाई जी कॉस थीटा 0। দেখো ব্যাপারটা এবার। তাহলে এই ইকুয়েশন আর এই দুটো ইকুয়েশনকে একবার মিলিয়ে দেখে নেওয়া যাক। এটা আমরা কখন করেছিলাম? গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল মোশনের জন্য, আর এটা নির্ণয় করলাম একটা ইনক্লাইন্ড প্লেনের ডাউন টু আপ প্রজেকশনের জন্য। তাহলে এখানে আমরা থিটাটাকে ধরেছিলাম ব্রাশের প্রক্ষেপ কোণ, এখানে আলফাটাকে ধরেছি প্রক্ষেপ কোণ। তাহলে অ্যাকচুয়ালি ইউ সাইন আলফা আর ইউ সাইন থিটা দুটোই দুই ক্ষেত্রে ঊর্ধ্বমুখী প্রাথমিক বেগটাকে নির্দেশ করছে, আর জি ওয়াই অক্ষ বরাবর ত্বরণটাকে ইন্ডিকেট করছে। মানে অ্যাকচুয়ালি এটাকে আমরা লিখতে পারতাম 2uy বাই মড অফ ay। অ্যাকচুয়ালি এখানে জিটা কি ছিল? ওয়াই অক্ষ বরাবর ত্বরণ, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এখানে অ্যাক্সেলারেশনটা কিন্তু চেঞ্জ হলো, ওয়াই অ্যাক্সিসে অ্যাক্সেলারেশনটা কত? জি কস থিটা, জি কস থিটা। তাহলে জি কস থিটার জায়গায় আমরা এ ওয়াই করতে পারি। এটা সাধারণ জিনিস ভাবো, যদি আমার নতিকোণটা 0 হয়ে যেত, তাহলেই আমার গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেকশন হয়ে যেত। তাহলে নতিকোণটা যদি 0 হয়, থিটা 0টা যদি 0 হতো, তাহলে কস 0-র মান কত বাবা? 1। তাহলে দেখো 2u সাইন আলফা বাই জি এর সঙ্গে পুরোপুরি ম্যাচ করে গেল। সুতরাং আমরা এইভাবে টাইম অফ ফ্লাইটটা ক্যালকুলেট করতে পারি। তোমরা একটু নোট ডাউন করে নাও।
2u sin alpha by g cos theta 0। এবার আমরা চলে আসি ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইট 2, ক্যাপিটাল এইচ আমরা ডিনোট করি। তাহলে ম্যাক্সিমাম হাইট কোনটা? এইটা, মানে কোনটা? এইটা। অর্থাৎ ওকে তুমি যে ইনক্লাইন প্লেনের ওপর ছুঁড়েছো, ওই তলের সাপেক্ষে ও সর্বোচ্চ কতটা উচ্চতায় গেছে, ওই যে হাইটটা, তাকেই আমরা বলছি ম্যাক্সিমাম হাইট। একটা জিনিস খেয়াল করবে, ম্যাক্সিমাম হাইটটা তখনই হবে যখন আমরা কোনো জিনিসকে ছুঁড়লাম, এই যে ছুঁড়লাম, এই যে পয়েন্টটা, এই পয়েন্টে ওর হরাইজন্টাল ভেলোসিটি থাকলেও ভার্টিক্যাল ভেলোসিটিটা কত? 0। অর্থাৎ সর্বোচ্চ বিন্দুতে যখন পৌঁছাবে ওই মুহূর্তে কি হবে? তার ঊর্ধ্বমুখী বেগটা 0 হবে। তাহলে ম্যাক্সিমাম হাইট যদি এইচ হয়, তাহলে ইকুয়েশনটা আমরা ইউজ করছি অ্যালং ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসে যদি আমরা ইকুয়েশনটা যদি আমরা ব্যবহার করি, তাহলে কি হবে? তাহলে ভি ওয়াই এর স্কোয়ার সমান ইউ ওয়াই স্কোয়ার প্লাস 2ay ইন্টু এইচ। কারণ ম্যাক্সিমাম হাইট ক্যালকুলেট করতে গেলে আমাকে ওয়াই অ্যাক্সিসে ইকুয়েশনটাকে স্টাডি করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি ভি ওয়াইটা কত হচ্ছে? 0। ইউ ওয়াই, ইউ সাইন আলফা মানে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস, কারণ এ ওয়াইটা তো নেগেটিভ, 2g cos theta 0 into h। তাহলে or h equals to u square sin square alpha by 2g cos theta 0। দেখো অ্যাকচুয়ালি এটাকে আমরা লিখতে পারি ইউ ওয়াই স্কোয়ার বাই 2gy 2ay 2 mod of ay। দেখো এটাও এখানেও তাই আছে, এখানে ইউ স্কোয়ার, এখানে ইউ স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা, সেখানে প্রক্ষেপ কোণটা থিটা ছিল, এখানে আলফা, তাই আলফা হয়েছে। ওখানে 2 ইন্টু জি ওয়াই মানে ওয়াই অ্যাক্সিসে অ্যাক্সিলারেশন, এখানে ওয়াই অ্যাক্সিসে অ্যাক্সিলারেশন জি কস থিটা। তাহলে এই ইকুয়েশনের সঙ্গে এই ইকুয়েশনটা মিল বুঝতে পারলে। সুতরাং গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল যদি ক্লিয়ার থাকে, এটা ক্লিয়ার করতে কোনো সমস্যা হবে না। এইবার আমরা যেটা করব, ম্যাক্সিমাম হাইট হয়ে গেল, টাইম অফ ফ্লাইট হলো, এবার পড়ে আছে রেঞ্জ। রেঞ্জ রেঞ্জ একে আমরা আর দিয়ে ডিনোট করছি। এই রেঞ্জ অ্যাকচুয়ালি রেঞ্জ কোনটা? এখানে এটা রেঞ্জ মানে এ বি ভেক্টর, তার যে মডটা, তাকেই আমরা অ্যাকচুয়ালি রেঞ্জ বলছি। অ্যাকচুয়ালি এ থেকে বিতে তো ডাইরেক্ট যায়নি, ও এরকম একটা ট্র্যাজেক্টরি ফলো করেছে, যার ইকুয়েশনটা তোমরা জানো, এই যে ওয়াই ইকুয়ালস টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা। অবশ্যই এখানে থিটাটা কিন্তু হরাইজন্টালের সঙ্গে তার যে কোণটা, সেই কোণটা, সেটা কিন্তু ভুলে গেলে হবে না। অর্থাৎ এই ইকুয়েশনটা যদি আমরা এখানে ব্যবহার করতে চাই, একটা ক্লিয়ার করে নাও একটা কনসেপ্ট, যদি আমরা এখানে এই ইকুয়েশনটাকে ব্যবহার করতে চাই, তখন আমাকে অ্যাকচুয়ালি থিটা নিতে হবে, এটা টোটাল অ্যাঙ্গেলটাকে নিতে হবে থিটা, যেখানে থিটা ইকুয়ালস টু আলফা প্লাস থিটা 0। আমরা এই ইকুয়েশনের সাহায্য নিয়েও আমরা রেঞ্জ ক্যালকুলেশন করতে পারি খুব ইজিলি, কিন্তু
এখানে যে থিটা, এই থিটার ভ্যালুটা অ্যাকচুয়ালি এখানে হবে, এই যখন মানটা এখানে আমরা পুট করব, সেটা হচ্ছে হরাইজন্টালের সঙ্গে টোটাল অ্যাঙ্গেলটা কত, দ্যাট মিনস থিটা ইকালস টু আলফা প্লাস থিটা জিরো। অর্থাৎ নততলের নতিকোণ এবং তার সঙ্গে প্রক্ষেপ কোণকে যোগ করে যে মোট কোণটা পাবো, সেই কোণটাকে কিন্তু আমরা এই ইকুয়েশনে তখন আমাকে বসাতে হবে। একটু ভালো করে খেয়াল করবে। তাহলে যদি এবার আমরা রেঞ্জটা ক্যালকুলেশন করি এক্স অ্যাক্সিস, তাহলে আর ইকালস টু, তাহলে বাবা কি হবে, এক্স অ্যাক্সিসে তার ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, ইউএক্স, তাহলে ইউএক্স ইন্টু টি প্লাস হাফ ইন্টু এক্স ইন্টু টি স্কোয়ার। ওকে, এবার ভ্যালুগুলো পুট করতে হবে। এবার ক্যালকুলেশন, যেটা তোমরা খুব ভালো পারো, ইউ কস আলফা ইন্টু টি, টি বলে তো 2u সাইন থিটা, 2u সাইন থিটা হবে না, এখানে সাইন আলফা হবে, 2u সাইন আলফা। কারণ আমার এখানে এইটার জন্য টাইম অফ ফ্লাইটটা লেখা নেই, আমি মুছে ফেলেছি। তাহলে এটা লেখা আছে, এখান থেকে তুমি ব্যাপারটাকে স্টাডি করে নাও। তাহলে অ্যাকচুয়ালি 2u থাকবে, থিটার জায়গায় কে বসবে, আলফা, আর জি এর জায়গায় বাবা কি বসবে, ওয়াই অ্যাক্সিসে তার যে অ্যাক্সিলারেশনটা ছিল সেটা কি, জি কস থিটা জিরো। তাহলে 2u সাইন আলফা বাই জি কস থিটা জিরো মাইনাস, কেন মাইনাস দিলাম, কারণ এক্সটা মাইনাস, জি সাইন থিটা জিরো টি স্কোয়ার, তার মানে 2u সাইন আলফার বাই জি কস থিটা জিরোর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কমন কি নেওয়া যায় বলো তো, 2u স্কোয়ার সাইন আলফা বাই জি কস থিটা জিরো। তাহলে জি কস থিটা জিরো কমন নিলাম, 2u স্কোয়ার সাইন আলফা, শুধু এখানে পড়ে আছে কস আলফা, মাইনাস সাইন থিটা জিরো, একটা তো কমন নিয়েছি, তাহলে আর একটা পড়ে আছে, আর নিচে একটা জি কেটে গেল, একটা কমন নেওয়া আছে, কস থিটা জিরো হলো। টু ইউ স্কোয়ার সাইন আলফা বাই জি, আচ্ছা লাইট করছি, কস আলফা কস থিটা জিরো মাইনাস সাইন থিটা জিরো সাইন আলফা বাই কস থিটা জিরো। ওকে, একটুখানি লিখে নাও, কোনো সমস্যা নেই। এবার আমি উপরটা মুছে ফেলবো, আমার একটু মুছতে হবে। এবার ব্যাপারগুলো সবগুলোই ক্লিয়ার হয়েছে, এবার আমি এটাকে মুছে দিলাম। সবই মুছে দিলাম, এবার সিম্পলি ক্যালকুলেশনটা দরকার আছে। ওকে ওকে ওকে, এবার দেখো, তাহলে আর রেঞ্জ আমরা ক্যালকুলেশন করছি এখন। আর কি হচ্ছে, 2u স্কোয়ার সাইন আলফা বাই জি কস স্কোয়ার থিটা জিরো, কসে কস বি মাইনাস সাইনে সাইন বি, ফর্মুলা কি হয়, কস অফ এ প্লাস বি, অর্থাৎ কস আলফা প্লাস থিটা জিরো। এইটার পর আমরা
এই লাইনে এলাম। একটু খেয়াল করবে, ক্যালকুলেশন, এখানে আর কিচ্ছু ফিজিক্স নেই। এইবার টু সাইনে কসবির ফর্মুলাটাকে ফরম্যাট করব, কারণ আমি এই জায়গায় আমি ইকুয়েশনটাকে রাখতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমাকে বলে যে অ্যাকচুয়ালি এক্ষেত্রে বিস্তারের সর্বোচ্চ মান কত হবে, তাই না, আমাকে প্রশ্নগুলো থাকে আমাদের, তাহলে সেইটার জন্য আমরা এই ইকুয়েশন থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো না, তাই আমাকে আরো 2 লাইন যেতে হবে। তাহলে টু সাইনে কসবির ফর্মুলা বাবা ইউ স্কোয়ার বাই জি কস স্কোয়ার থিটা জিরো, এটাকে আমরা লিখতে পারি সাইন অফ এ প্লাস বি, মানে 2 আলফা প্লাস থিটা জিরো প্লাস সাইন অফ এ মাইনাস বি, অর্থাৎ আলফা মাইনাস থিটা জিরো। হয়েছে? তাহলে এটাকে লিখতে পারি ইউ স্কোয়ার বাই জি কস স্কোয়ার থিটা জিরো। তাহলে সাইন 2 আলফা প্লাস থিটা জিরো মাইনাস আলফা আলফা কাটলো, সাইনের মাইনাস মানে বাইরে বেরিয়ে আসবে, সাইন থিটা জিরো। হয়েছে? তাহলে এই যে জায়গাটা, এই জায়গা থেকে কিন্তু আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি যে তার সর্বোচ্চ বিস্তার কত হবে। তাহলে রেঞ্জ ইজ ম্যাক্সিমাম হোয়েন সাইনের এই টার্মটাকে ম্যাক্সিমাম হতে হবে। সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। তাহলে হোয়েন সাইন 2 আলফা প্লাস থিটা জিরো ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু সাইন পাই বাই 2, or 2 alpha equals to pi by 2 minus theta 0, or alpha equals to pi by 4 minus theta 0 by 2. অ্যাকচুয়ালি আমরা নততলের সঙ্গে প্রজেক্টাইলটাকে যদি আমরা এই অ্যাঙ্গেলে প্রজেক্ট করি, তাহলে তার রেঞ্জটা কি হবে? ম্যাক্সিমাম হবে। তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত সেটা আমাকে একবার ক্যালকুলেট করতে হবে। তাহলে এই ইকুয়েশনটাকে নোট ডাউন করবে, এটা কিন্তু রেঞ্জের জন্য ইকুয়েশন। হ্যাঁ, তাহলে আমি রেঞ্জের ইকুয়েশনটাকে একবার ফাইনালি লিখে নিচ্ছি। তাহলে রেঞ্জের ইকুয়েশনটাকে আমি একবার ফাইনালি লিখছি। ইউ স্কোয়ার জি কস স্কোয়ার থিটা জিরো সাইন 2 আলফা প্লাস থিটা জিরো মাইনাস সাইন জিরো। সব মুছে দিলাম। হ্যাঁ, তাহলে অতএব আর ম্যাক্স মানে কি? বিস্তারের সর্বোচ্চ মান। সেটা কি হবে? ইউ স্কোয়ার বাই জি কস স্কোয়ার থিটা জিরো 1 মাইনাস সাইন থিটা জিরো। কস স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কাটাকুটি করলে ইউ স্কোয়ার বাই জি ইন্টু 1 প্লাস সাইন থিটা জিরো। এইটা তার রেঞ্জের ম্যাক্সিমাম মানটাকে ইন্ডিকেট করছে। আর ম্যাক্স ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই জি 1 প্লাস সাইন থিটা জিরো।
দেখো এখানে একবার মিলিয়ে একবার দেখে নিলে কেমন হয়। যদি এখান থেকে এবার এখানে একবার চাই, এখানে রেঞ্জের ম্যাক্সিমাম মান কত হবে বাবা? যখন সাইন টু থিটাটা কত হবে? 1। তাহলে আর ম্যাক্স ইকালস টু ইউ স্কোয়ার বাই জি। এখানে যদি এটা গ্রাউন্ড টু গ্রাউন্ড হয় তখন থিটা জিরোর ভ্যালু কত? 0। তাহলে সাইন 0 মানে কত? 0। তার মানে ইউ স্কোয়ার বাই জি, এখানে ইউ স্কোয়ার বাই জি, দুটো ইকুয়াল হলো, চাপ নেই আর কিছু নেই। সুতরাং এই হয়ে গেল ডাউন টু আপ প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে এই ডিফারেন্ট টাইপ অফ গল্পগুলো। এবার তোমরা যদি বলো এই ইকুয়েশনটাকে না আরেকটা মজাদারভাবে করা যায়, একবার দেখে নাও। এই আর এর যে ইকুয়েশনটা, এটাকে আমি একবার ক্যালকুলেট করব। দেখো অল্টারনেটিং মেথড একবার দেখে নেবে থিওরিটা। নিউমেরিক্যাল করার সময় আমার একটা ইকুয়েশন থাকবে যেভাবেই করি না কেন, কিন্তু একটু অন্যরকমভাবে দেখো, ভালো লাগবে। অল্টারনেটিং মেথড দেখো, এইবার আচ্ছা আমাদের এক্স আর ওয়াই কোঅর্ডিনেটটা, হ্যাঁ এবার ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। এটাকে একটু কম করি। এটা হচ্ছে নদতল নতিকোণ, এটা ইউ বেগে ছোঁড়া হলো, এটা হচ্ছে আলফা, টোটাল কোণটা কত? থিটা। এটা ওয়াই অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। তাহলে ধরো এইটা যদি আমরা ও এ ধরে নিই, অ্যাকচুয়ালি ও এ ইকালস টু আর। তাহলে এ বিন্দুর কোঅর্ডিনেটটাকে আমরা ধরে নিচ্ছি এক্স ওয়াই। ওকে, যেখানে ও এ এটা তার রেঞ্জকে ইন্ডিকেট করছে। তাহলে এখন এই এক্স এর ভ্যালুর কোনটা? এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। তার মানে এক্স যেটা, সেটা হয়ে যাচ্ছে এক্স ইকালস টু আর কস থিটা, আর ওয়াইটা হবে আর সাইন থিটা। একটু ভালো করে ব্যাপারটা দেখো, ভালো লাগবে। তাহলে অ্যাকচুয়ালি এইটা তো আমার এক্স হবে, এটা আমার ওয়াই হবে। একটু পেশেন্ট নিয়ে দেখো, শেষ করতে হবে, নাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হবে না। তাহলে এই এক্স এর ভ্যালুটা হয়ে গেল আর কস থিটা, আর ওয়াই এর ভ্যালুটা হয়ে গেল আর সাইন থিটা। এইবার দ্য ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি অফ দ্য যে প্রজেক্টাইল, এটা তুমি যেখানেই করো না কেন এই ইকুয়েশনটা কিন্তু স্যাটিসফাই করবে। অর্থাৎ এই ইকুয়েশনে আমাকে মানগুলোকে পুট করতে হবে। এবং হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা? থিটা আমি আগে দেখিয়েছিলাম তোমাদের, টোটাল অ্যাঙ্গেল, দ্যাট মিনস আলফা প্লাস থিটা জিরো। থিটার জায়গায় আলফা প্লাস থিটা জিরো বসাতে হবে, এক্স এর জায়গায় বসাতে হবে আর কস থিটা, ওয়াই এর জায়গায় বসাতে হবে আর সাইন থিটা, দিয়ে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলেই আর এর মান পেয়ে যাবে।
অর্থাৎ একটু আমি 2 লাইন একটু দেখিয়ে দিই তোমাদের। তাহলে ইউজিং ইকুয়েশন অফ trajectory of projectile, তাহলে y what is the value r, দেখো যদি এটা থিটা 0 হয় তাহলে x equals to r cos theta 0, y equals to r sin theta 0, তাহলে r sin theta 0 equals to r cos theta 0 into tan theta, theta বলে তো alpha plus theta 0 minus g x square মানে r স্কয়ার cos স্কয়ার থিটা 0, r স্কয়ার cos স্কয়ার থিটা 0 বাই 2 us স্কয়ার cos স্কয়ার থিটা বলে তো আলফা প্লাস থিটা 0। দেখো আর 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 কাটবে, দিয়ে ওটাকে বাম দিকে নিয়ে আসছি, বাম দিকে নিয়ে আসছি, তার মানে অর জি আর এটা গেছে 2 ইউএস স্কয়ার কস স্কয়ার আলফা প্লাস থিটা 0 ইকুয়ালস টু কস থিটা 0, ট্যানটাকে লিখে নাও সাইন আলফা প্লাস থিটা 0 বাই কস অফ আলফা প্লাস থিটা 0 মাইনাস সাইন 0। এবার এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করবে, অর্থাৎ এটাকে যদি আমরা লিখি কি হবে বলো, সাইন অফ আলফা প্লাস থিটা 0 কস থিটা 0 কস অফ আলফা প্লাস থিটা 0 সাইন থিটা 0 বাই কস অফ আলফা প্লাস থিটা 0। দেখো ইকুয়েশনটা ভালো করে দেখো, হলো? তাহলে দেখো সাইনে কস বি কসে সাইন বি কি হবে, সাইন অফ এ মাইনাস বি, মানে এটা হয়ে যাবে সাইন আলফা বাই কস অফ আলফা প্লাস থিটা 0। তাহলে এখানে একটা আলফা প্লাস থিটা 0 আছে, এখানে একটা আলফা প্লাস থিটা 0 আছে, তাহলে কেটে দাও, কি হবে ব্যাপারটা দাঁড়াচ্ছে, তাহলে আর ইকুয়ালস টু মুছলাম, তাহলে আর সমান বাবা হচ্ছে আর সমান 2 ইউএস স্কয়ার 2 ইউ স্কয়ার বাই জি কস স্কয়ার থিটা 0, তার সঙ্গে একটা তো একটা কাটলো, থাকবে সাইন আলফা কস
আলফা প্লাস থিটা জিরো। কে বোঝা গেল? এইবার আবার 2 sin a cos b এর ফর্মুলা করে আমরা আবার আগের জায়গায় যেতে পারি, করে আবার আমরা সেই ম্যাক্সিমাম রেঞ্জ সেটা আমরা নির্ণয় করতে পারি, যা খুশি করতে পারি, এটা আমার গুরুত্বপূর্ণ নয়। একদম ঠিক আছে। এইখান থেকে আমরা এখানে আর একটা স্টেপ করলেই পৌঁছে যাব, পৌঁছে গিয়ে আমরা বাকি সবগুলো করতে পারবো। সুতরাং এই হলো একটা নত তলের ওপর যদি একটা তার নিচে অবস্থিত, মানে ডাউন থেকে আপ, নিচ থেকে একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দেওয়া হয়, তার টাইম অফ ফ্লাইট, ম্যাক্সিমাম হাইট, রেঞ্জ, সব কিছুর ক্যালকুলেশন। আমরা আরেকটা জিনিস কিন্তু ছেড়ে গেছি, ওটাও কিন্তু করতে হবে। ওই পয়েন্টে যে ও হিট করবে, আমরা নদতলের উপর কোনো বস্তুকে যদি একটা বিন্দু থেকে ছাড়ি, সে নিশ্চয়ই আর একটা বিন্দুতে যাবে। আচ্ছা, এগুলো আর কিছু লাগবে না। এবার আমরা ক্যালকুলেশন করব ভেলোসিটি অফ দ্য প্রজেক্টাইল অ্যাট দ্য হিটিং পয়েন্ট। এখনো কিন্তু শেষ হয়নি, হ্যাঁ, আর একটুখানি, বেশি না। এটা ছিল আমার এক্স, এটা ওয়াই, থিটা জিরো, আলফা। আমি ধরলাম ও যেখানে হিট করলো এটা ও পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট। ওই এ পয়েন্টে ওর ভেলোসিটিটা হচ্ছে ভি, এবং এই যে কোণটা, এটা হচ্ছে তোমার, এটা তো আলফা ছিল, এটাকে বিটা। তাহলে এই দিকে একটা কম্পোনেন্ট থাকবে, এটা একটা কম্পোনেন্ট থাকবে, এদিকে হচ্ছে ভিএক্স, এদিকে হচ্ছে ভিওয়াই। তাহলে ভিএক্স আর ভিওয়াই যদি আমরা ক্যালকুলেট করতে পারি, তাহলে আমরা ভি পেয়ে যাব। তাহলে এই ভি এক্সটা মানে কি? যখন সে নততলের ওপরে সে আঘাত করছে, সেই বিন্দুতে এসে তার বেগের মানটা কত, আমাকে একটু সেটা জানতে হবে। কি বুঝা গেল? দেখো, তাহলে ভিএক্স ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? ভিএক্স ইকুয়ালস টু এই ডাইরেকশনে তার ইনিশিয়াল ভেলোসিটিটা কত ছিল, ইউএক্স, এদিকে কি ছিল, ইউওয়াই। তাহলে ভিএক্স ইকুয়ালস টু ইউএক্স প্লাস এএক্স ইন্টু টি। তাহলে ইউএক্স মানে কি? ইউ কস আলফা। এএক্সটা কত ছিল? আচ্ছা, একবার লিখে নাও। ইউএক্সটা ছিল ইউ কস আলফা, ইউ ওয়াইটা ছিল ইউ সাইন আলফা, এ এক্সটা ছিল মাইনাস জি সাইন থিটা জিরো, আর এ ওয়াইটা ছিল মাইনাস জি কস থিটা জিরো। তাহলে মাইনাস জি সাইন থিটা জিরো। এবার টি এর মানটা আমরা কি বের করেছিলাম মনে আছে? টি সমান 2uy বাই ay, মড অফ ay।
তার মানে 2u সাইন আলফা বাই ay মানে g cos থিটা 0। তাহলে মান বসাও না, কোনো সমস্যা নেই। 2u সাইন আলফা বাই জি কস থিটা 0। তাহলে আমার জি জি কেটে গেল, তাহলে ইউ কস আলফা যদি কমন নিই 1 মাইনাস সাইন থিটা 0 বাই কস থিটা 0 ইন্টু সাইন আলফা ছিল না, জোর করে কমন নিয়েছি, এটা ভাগ দিতে হবে কস আলফা। তার মানে ইউ কস আলফা বাই 1 মাইনাস টেন থিটা 0 ইন্টু টেন আলফা। দেখো ইকুয়েশনটাকে একটু ভালো করে স্টাডি করো। এটা 2 থাকবে, 2u ux ইকালস টু তোমার ইউ কস আলফা বাই 1 মাইনাস 2 টেন থিটা 0 টেন আলফা। ওকে, কোনো সমস্যা নেই। এইবার আমাকে এবার ভি ওয়াইটাকে ক্যালকুলেট করতে হবে। চলো ক্যালকুলেট করি। তাহলে ওয়াই অ্যাক্সিসের যদি ইকুয়েশনটা লাগাই তাহলে ভি ওয়াই ইকালস টু ইউআই প্লাস ইউআই ইন্টু টি। ওকে, টোটাল টাইম তাহলে অ্যাকচুয়ালি ইউআই কত, ইউ সাইন আলফা মাইনাস এওয়াই এর ভ্যালু কত, মাইনাস জি কস থিটা 0, আর টি এর ভ্যালুটা আমি এখানে লিখে রেখেছিলাম 2u সাইন আলফা বাই কস থিটা 0, কেটে দাও। তার মাইনাস ইউ, আচ্ছা ওটা জি ছিল, জিটাকে বাদ দাও, তাহলে মাইনাস ইউ জি জি কাটলো ইউ সাইন আলফা। তাহলে ইউ ওয়াইটা অ্যাকচুয়ালি হচ্ছে মাইনাস ইউ সাইন আলফা। এটাকে তুমি কিভাবে এক্সপ্লেন করবে? অ্যাকচুয়ালি এই বিন্দুতে বেগ আর এই বিন্দুর বেগ কিন্তু সমান ঊর্ধ্বগতির ক্ষেত্রে, গিয়ে ফিরে এসছে, অভিমুখটা পরস্পরের বিপরীত, অভিমুখটা পরস্পরের বিপরীত, তাই এখানে ইউ ওয়াইটা নেগেটিভ সাইন হয়েছে। কি বোঝা গেল? তাহলে এই হয়ে গেল যখন ওই বস্তুটা নততলের ওপর কোনো একটা বিন্দুতে এসে আঘাত করছে, ওই বিন্দুতে তার বেগ কত। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ভি? তাহলে আমি তুমি ভি ক্যালকুলেশন করবে, ভি ইকুয়ালস টু রুট ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, হলো এই গল্প শেষ হলো। এই হলো বেগের ধারণা। আমাকে আরও একটা জিনিস করতে হবে। আমরা প্রথমেই বলেছিলাম যে প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে আমরা যেমন নিচ থেকে পাহাড়ের উপরে ঢিল ছুটতে পারি, পাহাড়ের উপর থেকেও নিচের দিকেও ঢিল ছোঁড়া যায়। তাহলে সেক্ষেত্রে আমাকে ইকুয়েশনটাকে কিভাবে মডিফাই করতে হবে, কি করতে হবে একটু দেখে নেওয়া যাক। বোঝা গেল? তাহলে অ্যাকচুয়ালি এবার হচ্ছে আপ টু ডাউন প্রজেক্টাইল, মানে এরই পার্ট বি। আমরা বাকিগুলো ক্যালকুলেশন করছি না, রেঞ্জটাকে নিয়ে আমরা একটুখানি দেখতে চাই। রেঞ্জ, তা রেঞ্জের কি হবে? এইখান থেকে প্রজেক্ট করছো,
অ্যাকচুয়ালি একটা জিনিস খেয়াল করবে সবসময়, আমরা এই যে প্রক্ষেপ কোণটা এটা সবসময় আমরা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে নেব। পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে আমাকে কিন্তু সবসময় এটাকে নিতে হবে, তাহলে আমরা সুবিধে পাবো। এটাকে আলফা ডট, এইটা হচ্ছে এখন রেঞ্জ, এটা রেঞ্জ। তাহলে এই ইকুয়েশন থেকে তাহলে এইটা বাবা আমার এক্স অ্যাক্সিস, তাহলে এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। তাহলে এখানে আমরা বলতে পারি যে আলফা প্লাস আলফা ডট ইকুয়ালস টু 180 ডিগ্রি और আলফা ডট ইকুয়ালস টু 180 ডিগ্রি, বা আলফা ইকুয়ালস টু লিখি যে আমার তো আলফাটা দরকার, 180 ডিগ্রি মাইনাস আলফা ডট। এবার আমার যে রেঞ্জের ইকুয়েশনটা ছিল, আগে রেঞ্জের ইকুয়েশনটা লেখো যে নত তলের ওপর প্রাসের ক্ষেত্রে আর সমান ইউএস স্কোয়ার বাই জি কস স্কোয়ার থিটা জিরো সাইন 2 আলফা প্লাস থিটা জিরো মাইনাস সাইন জিরো। আগে এই ইকুয়েশনটা একবার মিলিয়ে নাও। আর ইকুয়ালস টু ইউএস স্কোয়ার বাই জি কস স্কোয়ার থিটা জিরো সাইন 2 আলফা প্লাস থিটা জিরো মাইনাস সাইন জিরো, এটা ছিল। আগের ক্ষেত্রে তার রেঞ্জটা হয়েছিল পজিটিভ এক্স অ্যাক্সিসে, এখন রেঞ্জটা হচ্ছে কোন দিকে? নেগেটিভ এক্স অ্যাক্সিস। তাহলে এই ইকুয়েশনটাকে আমাদের এই যে মেইন ইকুয়েশন যেটাকে আমরা বোধহয় 4 নম্বর ইকুয়েশন দিয়েছিলাম, এখানে কিন্তু চেঞ্জ করতে হবে, দুটো জিনিসকে চেঞ্জ করতে হবে। এই ইকুয়েশনটাকে আমরা আরটাকে রিপ্লেস করব মাইনাস আর দিয়ে, আর এই আলফাটাকে রিপ্লেস করব 180 ডিগ্রি মাইনাস আলফা ডট। এই দুটো ভ্যালুর সাহায্যে আমাকে রিপ্লেস করতে হবে। চলো চলো একবার দেখে নেওয়া যাক। মাইনাস আর ইকুয়ালস টু ইকুয়েশনে পুট করো ইউএস স্কোয়ার জি কস স্কোয়ার থিটা জিরো সাইন, তাহলে কি হবে? সেকেন্ড ব্র্যাকেট দিই 360 ডিগ্রি মাইনাস 2 আলফা ডট প্লাস থিটা জিরো মাইনাস সাইন থিটা জিরো। তাহলে ইউএস স্কোয়ার বাই জি কস স্কোয়ার থিটা জিরো মাইনাস, দেখো আচ্ছা একটা করি, সাইন 360 ডিগ্রি মাইনাস 2 আলফা ডট মাইনাস থিটা জিরো মাইনাস সাইন থিটা জিরো। তাহলে এটা কোন কোয়াড্রেন্ট? ফোর্থ কোয়াড্রেন্ট, সেখানে সাইন কি নেগেটিভ। তাহলে সবগুলো নেগেটিভ যদি হয়, মানে অ্যাকচুয়ালি ইউএস স্কোয়ার বাই জি কস স্কোয়ার মাইনাস সাইন 2 আলফা ডট মাইনাস মাইনাস, তাহলে সব মাইনাসগুলোকে অ্যাবজর্ব করে নাও। তাহলে দ্য ফাইনাল রেজাল্ট তাহলে এখানে কত হচ্ছে? আর ইকুয়ালস টু ইউএস স্কোয়ার জি কস স্কোয়ার থিটা জিরো সাইন 2 আলফা ডট মাইনাস থিটা জিরো প্লাস সাইন থিটা জিরো। তাহলে রেঞ্জের ইকুয়েশন পেলাম কখন? নত তলের ওপর আপ টু ডাউন মোশনের জন্য। কে ক্লিয়ার? একটু ভালো করে সময় নিয়ে একটু ইকুয়েশনগুলোকে সলভ করতে হবে, খুব ইজি, তোমরা পারবে। ঠিক আছে, এবার এই ইকুয়েশন থেকে আমরা আগের মতো সর্বোচ্চ কখন হবে, তখন তুমি কখন পাহাড় থেকে ঢিল ছুড়লে সব থেকে দূরে গিয়ে ঢিলটা পড়বে,
তার অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করব এবং তখন সেটা কত, সেই ম্যাক্সিমাম রেঞ্জের ভ্যালু কত সেটা একটু ক্যালকুলেট করব। তাহলে দেখে নেওয়া যাক। তাহলে আর এর সর্বোচ্চ মানের জন্য রেঞ্জ ইজ ম্যাক্সিমাম। দেখো তাহলে আমরা এখন ক্যালকুলেট করব যে আমরা রেঞ্জের ইকুয়েশনটা পেলাম কখন, আপ টু ডাউন প্রজেক্টাইলের জন্য অন ইনক্লাইন প্লেন। তাহলে রেঞ্জ ইজ ম্যাক্সিমাম হোয়েন সাইন 2 আলফা মাইনাস থিটা 0 ম্যাক্সিমাম কত 1 ইকুয়ালস টু সাইন পাই বাই 2 or 2 alpha dot minus theta 0 equals to pi by 2 or alpha dot equals to pi by 4 plus theta 0 by 2। তার মানে নিচের দিকে ছোড়ার সময় আলফা ডট, মানে এই যে আলফা ডটটা নিচে দেখতে পেয়েছো, এই আলফা ডটের মানটা যদি পাই বাই 4 প্লাস থিটা 0 বাই 2 হয় তখন তার রেঞ্জটা হবে ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম রেঞ্জটা কত হলো, আর ম্যাক্স ইকুয়ালস টু ইউ স্কোয়ার 1 প্লাস সাইন থিটা 0 বাই জি কস স্কোয়ার থিটা 0। এটাকে একটা স্টেপ করলে আমরা লিখতে পারি ইউ স্কোয়ার বাই জি 1 মাইনাস সাইন থিটা 0, কারণ প্লাসটা কেটে যাবে মাইনাসটা পড়ে থাকবে। তাহলে এই হয়ে গেল ম্যাক্সিমাম রেঞ্জ। আশা করছি তোমাদের প্রত্যেকের ক্লিয়ার হবে, একবার না হলে আরেকবার ধৈর্য নিয়ে বসে দেখবে। এই হলো প্রজেক্টাইল মোশনের, ইনক্লাইন প্লেনে প্রজেক্টাইল মোশনের যে থিওরিগুলো দরকার এগুলোই। আমি পরের ক্লাসে আমি কিছু প্রজেক্টাইল মোশনের ক্লাস 11-এর যে টপিকটা আছে, শুধু 11 নয়, যারা মেনলি জয়েন্টের জন্য প্রিপারেশান নিচ্ছ দেখবে তাদেরও এটা কিন্তু অত্যন্ত কাজে লাগবে। যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো একটু রেগুলার বেসিসে ফলো করবে, আমি তার আগে সব তথ্যগুলো তোমাদের দিয়ে দেবো। এরপরে ক্লাসে আমি এই প্রজেক্টাইল মোশন ওরিয়েন্টেড কিছু ইন্টারেস্টিং প্রবলেম আমি তোমাদেরকে সলভ করে দেখাবো, যেগুলো মেনলি বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষায় আসে। সুতরাং রেগুলার বেসিসে আমার যে চ্যানেলটা আমি তোমাদের জন্য যেটা আমি শুরু করেছি ফিজিক্স ফর ইউ বাই সুরজিৎ আদক, এটাকে একটু রেগুলার বেসিসে ফলো করো এবং বাকি যে বন্ধুরা আছে তাদের মধ্যে সবাইকে এই চ্যানেল থেকে ফিজিক্স পড়ার সুযোগ করে দাও। কারণ সিচুয়েশানটা বুঝতেই পারছো যে সবাই বাইরে পড়তে যেতে পারছে না। সুতরাং এই পরিস্থিতিতে যতটুকু তোমাদের কাছে পৌঁছানো যায় সেই রকম একটা আমি প্রচেষ্টা নিয়েই মেনলি শুরু করেছি। আর কোনো কিছু বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আরও যদি কোনো টপিকের উপর তোমরা ক্লাস নিতে চাও আমাকে বলতে পারো, সেই সমস্ত স্পেশাল টপিক ধরে আমি ক্লাস করিয়ে দেবো। ওকে, মোদ্দা কথা একটু ফলো করো, দেখা যাক এই টাফ সিচুয়েশানে কতটা আমি তোমাদের কাছে পৌঁছতে পারি বা তোমাদের কতটা প্রয়োজন মেটাতে পারি। ওকে, টাটা, ভালো থাকবে সবাই।